অচেনা উপহার। অরণ্যব সাহেব পেশায় একজন বড় উকিল। সারাদিন আইন, আদালত আর মারপ্যাচ নিয়ে কাটলেও মনের কোনো এক কোণায় তার একটা অদ্ভুত শখ ছিল, পুরানো দিনের ডাকটিকিট জমানো। তার সংগ্রহে হাজার হাজার টিকিট থাকলেও একটি বিশেষ টিকিটের জন্য তিনি হন্যে হয়ে খুঁজছিলেন। সেটি হল ১৯০০ শতকের এক বিরল নীল রঙের টিকিট, যা বর্তমানে মেলা প্রায় অসম্ভব। একদিন আদালত থেকে ফেরার পথে এক জরাজীর্ণ গলির মোড়ে এক বৃদ্ধকে বসে থাকতে দেখলেন। বৃদ্ধের সামনে একটা ছেঁড়া চটের ওপর কয়েকটা পুরনো বই আর কিছু কাগজ পড়ে আছে। অর্ণব সাহেব সাধারণত এসব জায়গায় থামেন না, কিন্তু সেদিন কি মনে করে যেন দাঁড়ালেন। বইগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে হঠাৎ একটা পুরনো ডায়েরির ভাঁজে তার নজর আটকে গেল। ঠিক যা খুঁজছিলেন, সেই নীল রঙের বিরল ডাকটিকিট। তিনি উত্তেজনায় কাঁপতে কাঁপতে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, চাচা, এই টিকিটটার দাম কত নেবেন? বাবা, এটা বিক্রির জন্য নয়। অর্ণব সাহেব ভাবলেন বৃদ্ধ হয়তো দাম বাড়াতে চাইছেন। তিনি বললেন, চাচা, ১,০০,০০০ টাকা দেব? আপনি জানেন এটার মূল্য কত? জানি বাবা, কিন্তু এই টিকিটটার দাম টাকা দিয়ে হয় না। এই টিকিটটা আমার ছোটবেলার বন্ধু আমাকে দিয়েছিল, যে এখন আর নেই। আমি শুধু এটা নিয়ে এখানে বসে থাকি এই আশায় যে এমন কাউকে পাব যে টিকিটের দাম নয়, এর গুরুত্ব বুঝবে। অর্ণব সাহেব চুপ হয়ে গেলেন। তিনি বুঝলেন তিনি এতক্ষণ একজন সংগ্রাহক হিসেবে নয়, বরং একজন ব্যবসায়ী হিসেবে কথা বলছিলেন। তিনিও শান্ত হয়ে বসলেন এবং বৃদ্ধের কাছে তার বন্ধুর গল্প শুনতে চাইলেন। প্রায় ঘণ্টাখানিক কথা বলার পর যখন অর্ণব সাহেব উঠে দাঁড়ালেন, বৃদ্ধ নিজে থেকেই টিকিটটি তার হাতে তুলে দিলেন। অর্ণব সাহেব টাকা বের করতে চাইলে বৃদ্ধ হাত থামিয়ে বললেন, থাক বাবা, আজ আপনি এটার দাম দেওয়ার বদলে এটার পেছনের গল্পটাকে সম্মান দিয়েছেন। আজ থেকে এটা আপনার কাছেই নিরাপদ। গল্পের শিক্ষা: পৃথিবীর সব দামি জিনিসের মূল্য টাকা দিয়ে বিচার করা যায় না। কিছু জিনিসের মূল্য লুকিয়ে থাকে তার সাথে জড়িয়ে থাকা আবেগ আর স্মৃতিতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।